আজ হলো আমার হসপিটালে একটা চেক আপ। তো এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাও প্রায় বেলা 11টা বাজে। আর কোনো রকম তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, কারণ টাইমের মধ্যে না ঢুকলে ওখানে অনেক অসুবিধা হয়ে যায়। তো বাড়ি থেকে বেরিয়েই পেয়ে গেছি টোটো, আর টোটোয় উঠে পড়েছি। আর ওই যে বাজারের সামনে দিয়ে যাচ্ছি, কতদিন পর যে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আগে তো প্রায় প্রতিদিনই যেতে হতো, কিন্তু এখন ওই ডক্টর দেখানো ছাড়া বা কোনো টেস্ট ছাড়া এইখান দিয়ে যাওয়াই হয় না। তো সকালে বাজারের রাস্তাটা বেশ ভালোই লাগছিল দেখতে। আর আজকে হলো বৃহস্পতিবার, এই জন্য বেশ ভালোই ভিড়ও হয়েছে। আর এখন যেহেতু বেলা 11টা, বাজারে অন্য দিকটা ভিড় হতে পারে বলে আমাদের ব্রিজের ওপর দিয়েই নিয়ে যাচ্ছে। অন্য সময় অন্য দিক দিয়ে নিয়ে গেলেও আজকে ব্রিজের এখান দিয়ে নিয়ে যাচ্ছে। আর দেখো, টোটো থেকে নেমেও পড়েছি, এবার যাচ্ছি হসপিটালের দিকে। আর হসপিটালে আসা মানেই সারাটা দিন প্রায় এখানেই কেটে যায় সময়টা। এখন ওই 11:30 প্রায় বাজে, আর এখন চলে এসেছি। আর এখন আমি লিফট দিয়ে উঠে যাচ্ছি। আগে লিফটে উঠতে একা একা ভীষণই ভয় লাগতো, কিন্তু এখন প্রায় হ্যাবিচুয়েট হয়ে গেছে, এখন অভ্যস্ত হয়ে গেছে দু একবার এসে। আর কোনো রকমে এত তাড়াহুড়ো করে এসেছি যে যেমন তেমনভাবেই এসে গেছি, কারণ ওই যে বললাম দেরি হয়ে গেলে আবার বিকালেও দেরি হয়ে যায় অনেকটা। তো এসে আমি বসে পড়েছি ওয়েটিং রুমে। এবারে এখানে দেখো, এখানে অনেক ভিড়। আর যেহেতু 11:30 নাগাদ এসেছি, প্রচণ্ড লাইনও পড়ে গেছে। অনেকে 10টা থেকে আসে, কিন্তু সে 10টা থেকে এলেও একই ব্যাপার। এই জন্য খানিকক্ষণ বসেছিলাম, তারপর আমার যে কাজগুলো ছিল সেগুলো মিটিয়ে নিয়েছি। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেন বেরিয়ে আমি বাড়ি থেকে যে কেক নিয়ে গেছিলাম সেটাই খেয়ে নিচ্ছি। আর তারপর যখন বাড়ি এলাম, দেখলাম ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর বেশ ঝড়ঝড় হাওয়াও দিচ্ছে ঝড়ের মতো। এসে স্নান করে খাওয়া দাওয়া করতে করতেই প্রায় 4:30-5টা। আর তারপর দেখি এরকম অন্ধকার করে কালো করে এসছে। ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, সকালের দিকে যেমনটা গরম ছিল আর বিকালের দিকটা ততটাই ঠান্ডা হয়ে গেল। আর দেখো কেমন অন্ধকার করে এসছে। আর তারপরে হয়ে গেল ঘন্টাখানেকের মতো মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টির ওয়েদারে ভাবলাম কি খাওয়া যায়, তাই ভাবলাম তেলে ভাজা করি। আর বানিয়ে নিলাম পেঁয়াজের রিং, যেটা মুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে। তো মাকে বলাতে মা চটপট করে এই রিং বানিয়ে দিল। এখন খাওয়া হবে গরম গরম চা আর মুড়ি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।